ভাতার পূর্ব বর্ধমান ফেসবুক গ্রুপ ও ভাতার বাজারের সমস্ত নাগরিক বৃন্দের পক্ষ থেকে ভাতার নাসিকগ্রাম মোড়ে নজরুল মূর্তির পাদদেশে সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর এই ঘটনা নিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্থানীয় মহিলা এবং পুরুষ একত্রিত হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করেন এবং সমগ্র ভাতার বাজার জুড়ে মোমবাতি মিছিল করেন। ভাতার পূর্ব বর্ধমান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আজ রাত 11:55 ভাতার নাসিকগ্রাম মোড়ে নজরুল মূর্তির পাদদেশে সম্প্রতি ঘটে যাওয়া আরজিকরের ঘটনা নিয়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্থানীয় মহিলা এবং পুরুষ একত্রিত হয়ে শঙ্খধ্বনির মাধ্যমে তারা প্রতিবাদ জানান। অত্যন্ত মর্মান্তিক এবং কোনোদিন ভাবতে পারিনি এইভাবে যে আমাদেরকেও প্রত্যেকে নিজের নিজের কাজ কর্ম ছেড়ে একটি আমার কন্যা সম কারোর বোন কারোর দিদি তাকে যেভাবে নির্মম অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, যে ছিল আমাদের রাজ্যের একটি সম্পদ। আমরা ভাবতেই পারি না যে একটা এত বড় ডাক্তার যে আমাদেরই চিকিৎসা আমাদের ভালো রাখার জন্য এইভাবে দিনের পর দিন নাইট ডিউটি করছে, ঘন্টার পর ঘন্টা সে ডিউটি দিচ্ছে। কিছুক্ষণের জন্য সে যদি একটু বিশ্রাম নিতে গেছে তো আমাদের লালসার রূপ ফুটে উঠছে, আমাদের নিজেদের চরিত্রের ভেতরেই রয়ে গেছে বন্য পশুর স্বভাব, পাল্টাতে পারিনি। আমরা নিজেরাই ভাবতে পারছি না আমরা নিজেদের পায়ে কিভাবে কুড়ুল মারছি, আমরা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিচ্ছি। যে আমার কন্যা সমাজের মেয়েটি চলে গেল, সে যে কত মানুষের প্রাণ বাঁচিয়ে গেছে বা আগামীতে কত জনের কত ভালো কিছু করতে পারতো, আমাদের কি সেই বোধটুকুও হারিয়ে গেছে? আমরা কি সত্যি একবারে কি জানি আমরা কি শুধু এই দু পায়ে দাঁড়ানো একটা মানুষ, নাকি মানুষ রূপী অন্য কিছু? নিজেকেও এইভাবেই গালি দিতেও ইচ্ছা করে। তাই সবাইকে বলছি, প্রত্যেকটা মেয়েকে বলছি, যারা এখানে এসেছো, যারা আসতে পারোনি, প্রত্যেকটা নারীকে বলছি, আমাদের সেই চিরপরিচিত রবীন্দ্রনাথের সেই কথায়, জোর গলায় বলো মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। ধন্যবাদ। আমি আর কি বলবো, বৃহস্পতিবার থেকে তো ভীষণ রাগ হচ্ছে। এই রাগটা ঘরের মধ্যে না দেখিয়ে, গলিতে না দেখিয়ে, বাড়ির ভেতরে না আলোচনা করে বাইরে সেই রাগটা আমরা প্রকাশ করি। যে এই কাজটা করেছে বা যারা যারা এই কাজটা করেছে তাকে তো চরম শাস্তি হয়। এইরকম যেন আর কেউ কোনোদিন ভাবতেও না পারে যে একটা মেয়েকে কি করে অসম্মান করবো, তাকে কি করে একদম মেয়েদের শেষ করে দেবো। সমস্ত মেয়েকেই কাজের জন্য বেরোতে হয়, তাদের নিরাপত্তাটা কি আছে? এখন তো মায়েরা তা ভাবছে তার মেয়েকে টিউশন করতে পাঠাবে না, বাইরে পাঠাবে না, তাহলে সেটা কি করে সম্ভব? এই বলে আমি আমার বক্তব্য রাখি। বাড়ির ভেতরে রাগ করলে হবে না, বাইরে এসে রাগটা দেখাতে হবে। এখানে আমরা একসঙ্গে হয়েছি, তার বিচার চাই এবং সমগ্র নারী জাতি যাতে নিরাপত্তায় ভোগ করতে পারে বা নিরাপদে চলাচল করতে পারে, নিরাপদে নিজেদের জীবন অতিবাহিত করতে পারে, শুধুমাত্র সেই দাবিটুকু আমরা সরকারের কাছে জানাতে এসেছি বা প্রশাসনকে আমরা জানাতে এসেছি। আমরা চাই যে আরজিকরের বোনের উপর যে নৃশংস বর্বর অত্যাচার হয়েছে এবং যে করেছে তার বিচার হোক, এমন বিচার যাতে আর পরবর্তীকালে কোনো মেয়ে, কোনো বোন এই পাশবিক অত্যাচার সহ্য করতে না হয়। তাকে আমরা অনেকদিন হলো মেয়েরা চুপ করে থাকি, সম্মানের ভয়ে অনেক অত্যাচার চুপ করে সহ্য করে যায়, প্রতিবাদ করে। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব।